সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও ৩ গোপালক হত্যার প্রতিবাদে রাস্তায় নামল সারা ভারত কৃষক সভা। খুনিদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্ত স্থাপনকারী শাস্তি প্রদানের দাবিতে আগরতলায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে সংগঠন। মেলার মাঠ থেকে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন কৃষক সভার রাজ্য নেতৃত্ব। উত্তরপ্রদেশে ৩ পশু ব্যবসায়ী কৃষক তেহসিন কুর্সি, সাদ্দাম কুর্সি ও চাঁদ মিয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সহ হিন্দুত্ববাদী গৌরক্ষা বাহিনীর হাতে নিহত পশু ব্যবসায়ী প্রত্যেক কৃষক পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদানের দাবিতে বুধবার গোটা দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ সভা সংগঠিত করে সারা ভারত কৃষক সভা। সর্বভারতীয় কর্মসূচি থেকে আওয়াজ উঠে পশু ব্যবসার সাথে যুক্ত কৃষকদের উপর হিন্দুত্ববাদী গৌরক্ষা বাহিনীর লাগাতার হামলা হত্যার প্রতিবাদে সমস্ত অংশের মানুষকে এক হওয়া। সর্বভারতীয় কর্মসূচি রাজ্য সংগঠিত করল সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। উল্লেখ্য, তৃতীয় দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথের আগের দিন ছত্তিশগড়ে ৩ জন গো পরিবহনকারী শ্রমিককে খুন করে বিজয় উৎসব করে রাষ্ট্রপতি সন্ত্রাসীরা। সারা ভারত কৃষক সভায় খুনিদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্ত স্থাপনকারী শাস্তি প্রদানের জন্য দিন বিকেলে আগরতলা মেলা মাঠের ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে ওরিয়েন্ট চৌমুহনীতে আয়োজিত পথসভায় মিলিত হয়। সেখানে কৃষক সভা রাজ্য নেতৃত্ব এদিনের এই আন্দোলন কর্মসূচির ব্যাখ্যা তুলে ধরে বক্তব্য রাখেন। কৃষক সভা রাজ্য সম্পাদক পবিত্র কর এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, দেশে তৃতীয়বারের মতো বিজেপি সরকার আসার পর গোপালক ও গো পরিবহনকারীদের উপর একের পর এক আক্রমণের ঘটনা বাড়ছে। বিজেপি সরকার আসার পরে দেখা যায় মব লাঞ্চিং করে এরকম গোপালক যারা, গরু পরিবহনকারী যারা, তাদের উপর আক্রমণ সংঘটিত হয়েছে। এর আগে হরিয়ানাতে পেলো খান সে নিহত হয়েছিল। এই পরিবারগুলিকে আমরা আমাদের কৃষক সভার পক্ষ থেকে ১ লক্ষ টাকা করে গিয়ে দিয়েছি। এই একের পর যে ঘটনা ঘটেছে আমাদের রাজ্যের মধ্যে, আপনারা জানেন 18-র আগে সুনীল দেওধর বলে একজন RSS নেতা যে এসেছিল, তারপরে নাম পড়ে গিয়েছিল কি খান, গরুধর পড়েছিল নাম, গরুধর। বিশালগড়ে প্রথম এরকম গরু ধরে আক্রমণ করে। কুমারঘাটে এখনো বিজেপির অনেক নেতা কুমারঘাটে দেখা যায় একের পর এক এরকম ঘটনাগুলি ঘটাচ্ছে। তো এর প্রতিবাদে আমরা আজকে গোটা দেশে সারা ভারত কৃষক সভা এই প্রোগ্রাম নিয়েছে আমাদের। তাতে আমরা বলছি পার্লামেন্টে একটা আইন তৈরি করতে হবে। এই ধরনের যারা মব লাঞ্চিং করে, এরকম পশু ব্যবসায়ী যারা, গৃহপালিত পশু, তাদের উপর যে আক্রমণ হয়, তারা সাধারণত সংখ্যালঘু সম্প্রদায়ের। এটি আক্রমণটা বেশি ধর্মীয় কারণে। আইন করতে হবে এবং যে পরিবারগুলো নিহত হয়েছে তাদেরকে ১ কোটি টাকা করে সরকারকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।